এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানকেও bdskills.org-তে রেজিস্ট্রেশন করে আমরা আমাদের প্রতিষ্ঠানের কোর্স, জব এবং তথ্য আমরা আপডেট করতে পারি, যেটা ব্যবহারকারীরা খুব সহজে আমাদের প্রতিষ্ঠানকে খুঁজে পায়। তো প্রথমে আমরা এখানে চলে যাব, ডান পাশে যে আইকনটা আছে এখানে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন আমরা যখন ক্লিক করব আমাদেরকে এরকম একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেজ দেখাবে, যেখানে আমরা আমাদের তথ্যটা দিব। তো আমি প্রথমে আমাদের ডিভিশন ওয়াইজ যদি তথ্যটা দিই, ডিভিশন আমি উদাহরণ হিসেবে ধরি আমার প্রতিষ্ঠানটি ঢাকাতেই। এরপর আমি একটা ঢাকা জেলা দিচ্ছি, আমি উপজেলাতে আমি মতিঝিল দেই। এখানে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন, এখানে জেলাতেও সার্চিং অপশন আছে। আপনারা জেলা যদি খুঁজে না পান, আপনারা এখানে জেলার নাম লিখলে কিন্তু আপনারা জেলাটাকে খুঁজে পাবেন সহজে। যেমন আমি দিয়েছি গাজীপুর, গোপালগঞ্জ চলে এসেছে, এভাবে আপনারা খুঁজে পাবেন। এরপরে উপজেলা আপনারা যদি এখানে খুঁজতে চান, আপনারা এখানে সার্চ করবেন। আমি ঢাকা মতিঝিল দিচ্ছি, মতিঝিল সেক্টর। এখানে আপনার প্রতিষ্ঠানটি কী কী সেক্টর নিয়ে কাজ করে, যে 16টা সেক্টর রয়েছে এনএসডি এর, যেমন আইসিটি হতে পারে, এখানে মাল্টিপল কিন্তু চুজ করা যাবে। আইসিটি হতে পারে, পাশাপাশি আমি যদি আরও দিই, ধরুন ফার্নিচার সেক্টর দিলাম, ক্রিয়েটিভ মিডিয়া, এরকম আপনি চাইলে এখানে দিতে পারেন। যতগুলো আপনার 16টা যদি আপনার কভার করে 16টা আপনি দিতে পারেন। এরপরে ইনস্টিটিউট টাইপটা কি সরকারি বা বেসরকারি বা আধা সরকারি কিনা, যেটা হয় আপনি সেটা দিবেন। আমি বেসরকারি দিচ্ছি। ইনস্টিটিউটের নিবন্ধন কি বিটিভি থেকে বা লোকাল গভর্নমেন্ট থেকে বা এনএসডি থেকে কিনা, যদি আপনার এনএসডি এগুলো থেকে না থাকে, এনএসডি থেকে হয় আপনি এনএসডি দিলেন। যদি সাথে বিটিপিও থাকে আপনি বিটিপিও দিতে পারেন, অথবা লোকাল গভর্নমেন্ট থাকলে সেটাও দিতে পারেন। মাল্টিপল চুজ করা যাবে। ইনস্টিটিউটের নেম, আমি একটা ইনস্টিটিউটের নেম দিচ্ছি, উদাহরণস্বরূপ XYZ সেন্টার। এখানে আপনি বাংলাতেও দিবেন। XYZ সেন্টার দিলেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, info@xyz। আমি এগুলো দামি হিসেবে করছি। XYZ সেন্টার, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 0। আমি টেস্ট হিসেবে একটা দিলাম। এখানে আপনারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে ভ্যালিড ইমেল দিবেন, ফোন নাম্বারটা দিবেন, কারণ এটা আমরা যাচাই করে যদি দেখি যে এখানে ফেক থাকে, এটা আপনাদের জন্য ক্ষতি, আমরা অফ করে দিব, অথবা হচ্ছে যে ব্যবহারকারীরা আপনার তথ্যটা ঠিকভাবে পাবে না। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে এই স্টেপগুলো পার করার পর আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যে ড্যাশবোর্ড থেকে আপনি সহজেই আপনার ইনফরমেশনগুলো আপলোড করতে পারবেন। এখানে যে আমরা প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে প্রতিষ্ঠানের তথ্যগুলো দেওয়া, স্লাইডার থেকে শুরু সব কিছু, এটা আমি দেখাবো এখন কীভাবে আপনারা আপলোড করবেন। তো প্রথমে আপনি যখন এখানে চলে আসবেন, আসার পরে আপনি চাইলে যে ভিডিও টিউটোরিয়ালে ক্লিক করে আপনি কিন্তু এই ভিডিওর স্টেপটা দেখতে পারবেন। এখানে আমরা সেটা অ্যাড করে আপনি ক্লিক করে দেখতে পারবেন, অ্যাড করা থাকবে এখানে। অথবা আপনি যখন এখানে ঢুকবেন, ঢোকার পরে আপনি এই যে ডান পাশে, প্রথমে আপনি রেজিস্ট্রেশন ঢোকার সাথে সাথে ডান পাশে আপনি এই যে XYZ এই যে লেখাটা আছে, এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। করার পর এখানে মাই প্রোফাইল, এখানে আপনার কাজ হচ্ছে আগে আপনার প্রোফাইলটাকে আপনি একটু সুন্দরভাবে সাজাবেন। যেমন আমি যদি উদাহরণ হিসেবে ধরি, এখন আপনার প্রোফাইলটা আছে, এখানে ভিউ পেজ আমি ক্লিক করলাম, এরকম এখানে লোগো নেই, এখানে ব্যানারটা নেই, এগুলোকে আমরা এখন কাস্টমাইজ করবো, এগুলো আমরা আপডেট দিব এখান থেকে। তো এখানে যে আমাদের প্রতিষ্ঠান XYZ সেন্টার, XYZ ঢাকা ডিভিশন, সব কিছু যেগুলো আমরা দিয়েছি সেগুলো আছে। এখন আমাদের যদি ওয়েবসাইট থাকে, আপনার প্রতিষ্ঠানে যদি আলাদা কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিবেন। অবশ্যই HTTPS সহ দিতে পারেন, অথবা আপনি চাইলে এভাবেও দিতে পারেন। লোকেশনটা আপনার প্রতিষ্ঠানটা যে লোকেশন আপনি সেটা দিলেন। আমি আমার একটা লোকেশন আপাতত দিচ্ছি। আমি একটা লোকেশন আপাতত দিলাম। আমার লোগোটা, আপনার যে লোগোটা আছে আপনি আপনার সেই লোগোটা এখানে দিবেন। আমি একটা লোগো এখানে দিচ্ছি, আমি এখানে একটা লোগো দিলাম। এখানে কভার ছবিটা দিবেন, কভার ফটোটা, আমি একটা কভার ফটো বানিয়েছি, সেটা আমি এখানে দিলাম। বাকি যে ইনফরমেশন এখানে আছে, এখানে প্রোফাইল আইডি, এখানে প্রোফাইল আইডিটা হচ্ছে
আপনি এখানে যদি যান, এই যে এখানে দেখেন ফেসবুকের মতো আমরা আমাদের আইডিকে চাইলে শেয়ার করতে পারি। বর্তমানে আপনার প্রতিষ্ঠানের আইডিটা আছে এরকম XYZ ইনস্টিটিউটের পরে XYZ সেন্টার, এটা ডিফল্ট আকারেই বা অটোমেটিক্যালি এটা তৈরি হয়েছে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। যেমন আপনি চাইলে এখানে XYZ, এখানে মাইনাস, আপনি মাঝখানে যাচ্ছেন হাইপেনটা চাচ্ছেন না, এভাবে একসাথে চাচ্ছেন। আপনি চাইলে এটা যদি অ্যাভেলেবেল থাকে আপনি এখানে সার্চ করলে কিন্তু যদি অ্যাভেলেবেল থাকে আপনি দেখতে পারবেন। এই যে এখন অ্যাভেলেবেল আছে। সো আপনি এখানে যদি এখন এটা আপডেট দিবেন তখন কিন্তু আপনার এই লিঙ্কটা কিন্তু আর মাঝখানে ওই যে এইভাবে থাকবে, মানে গ্যাপ থাকবে না, এইভাবেই থাকবে। সো এইভাবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এবং এই কপি লিঙ্কটা আপনি এখানে ক্লিক করলেই আপনি কিন্তু এই যে কপি হয়ে গেছে, এটা সবাইকে শেয়ার করতে পারবেন আপনার প্রোফাইল শেয়ারের জন্য। এরপরে আপনার ফেসবুক লিঙ্ক থাকলে সেটা আপনি এখানে দিতে পারেন। আমি একটা দিচ্ছি। আপনার ফেসবুক লিঙ্ক থাকলে আপনি এখানে দিতে পারেন, ইউটিউব লিঙ্ক থাকলে এখানে দিতে পারেন, আপনার লিঙ্কডইন থাকলে সেটা আপনি এখানে দিতে পারেন। আপনার প্রতিষ্ঠানের শর্ট ডেসক্রিপশন, আপনার প্রতিষ্ঠানের সম্পর্কে একটু ছোট ডেসক্রিপশন থাকলে আপনি সেটা এখানে দিতে পারেন। অবশ্যই এটা বেশি বড় করবেন না, এটা 4-5 লাইনের মধ্যে দিবেন। এটা হচ্ছে এই বিষয়টা, এটা হচ্ছে এখানে থাকবে এই ডেসক্রিপশন, এখানে এটা দেখতে ভালো দেখা যায়। 4-5 লাইনের বেশি না দেয় ভালো, আপনি দিলেন। আর অতিরিক্ত যদি আপনার লেখা থাকে সেটা আপনি এখানে দিলেন। এবার আপনি আপডেট করতে হবে। এখানে আপনি যখন আপডেট করবেন এখানে একটা ফিল্ড বাকি আছে ওয়েবসাইট লিঙ্ক, আমি ওয়েবসাইটের লিঙ্ক এটাই দিচ্ছি, আমি এটাই দিচ্ছি। আপনি আপডেট করেন, আপডেট করলে আপনার এখানে তথ্যগুলো আপডেট হয়ে যাবে। এই যে আপনার তথ্যটা আপডেট হয়েছে দেখেন। এখন এই যে আপনার এখানে কিন্তু ব্যানারটা, এই যে একটা ব্যানার সেট হয়েছে, আপনার এখানে যে লোগোটা সেটা সেট হচ্ছে প্রতিষ্ঠানের নাম, আপনার ঠিকানা, আপনার ধরন, প্রতিষ্ঠানের ধরন, ওয়েবসাইটের লিঙ্ক এবং আপনার কাদের অ্যাপ্রুভাল রয়েছে সেটা। পাশাপাশি আপনি চাইলে কিন্তু এটাকে ইংলিশ বাংলা থেকে ট্রান্সলেটের সুযোগ রয়েছে, এখানে ইংলিশ দিলে আপনার প্রতিষ্ঠানের নামটা ইংলিশে দেখাবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা এই ইনফরমেশনগুলো এখানে আমরা দিব। এখন আমাদের নিচে যে তথ্যগুলো দেওয়া সেটা, এখন আমরা এখান থেকে আমাদের আপডেট নিউজ, এই আপডেট নিউজটা হচ্ছে এই ক্রিয়েট নিউজ আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউজে ক্লিক করে আমরা এখানে টাইটেল দিব। যেমন আমি যদি এখানে একটা টাইটেল দেই, আগামী জুলাই ভর্তি পরীক্ষা, আপনি আপনার মতো লিখবেন, আমি জাস্ট একটা টেস্ট হিসেবে দিচ্ছি। আপনি এখানে আপনার সেই লিঙ্কটা, আপনার যদি আলাদা কোনো লিঙ্ক থাকে ফেসবুকে বা নোটিশ বোর্ডের, অথবা আপনার এখানে যদি থাকে আপনি এখানে সেই লিঙ্কটা কিন্তু বসিয়ে দিতে পারবেন। আপনি সেই লিঙ্কটা এখানে যদি বসিয়ে দেন, বসিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনার এখানে সাবমিটে ক্লিক করার পর এখন আমি যদি রিফ্রেশ করি দেখবেন আপডেট নিউজে আপনার এই ইনফরমেশনটা কিন্তু চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আপডেট নিউজ চলে আসছে। এখন কেউ কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু সেই লিঙ্কটাতে চলে যাবে। এরপরে আপনার এখান থেকে আপনার এই যে অল নিউজ, আপনি ক্রিয়েট থেকে নতুন মেক করতে পারবেন এবং অল নিউজে গেলে আপনার যদি আরও নিউজ থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে আপনি এখান থেকে কিন্তু যেটাকে ডিলিটও করতে পারবেন। এই যে আমি যদি ডানে যাই এখানে কিন্তু এই যে আপনি এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন এবং আপনি চাইলে এই লিঙ্কটা আপনার যদি মনে হয় যে আমি এই লিঙ্কটা আমার থাকবে, আমি ডিলিট করব না কিন্তু কয়েকদিন পরে দেখাতে চাচ্ছি, আপনি জাস্ট এখানে অন অফ করে দিবেন। আপনাকে এটা ডিলিট না করলেও চলবে, অন অফ করে দিবেন। এরপরে স্লাইডার, আমরা যদি একটা স্লাইডার দেখাই, আমি এখানে একটা স্লাইড ক্রিয়েট করছি। আমি এখানে স্লাইডার 1 দিলাম, স্লাইডার 1। এখানে আমি ইমেজের সাইজটা এখানে 950x350 দিলে ভালো হয়। আমি আপাতত একটা ইমেজ দিচ্ছি এখানে। আমি যদি এই ইমেজটা দেই টেস্ট হিসেবে, এখন আমরা দেখব যে স্লাইডারটা কিন্তু প্রোফাইলে চলে আসবে এখানে। এই যে স্লাইডারটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি আরেকটা স্লাইডার অ্যাড করি তাহলে বোঝা যাবে যে স্লাইডারটা কিভাবে কাজ করতেছে। স্লাইডার 2, উদাহরণস্বরূপ আমি এই ইমেজটা অ্যাড করছি। এখন আমি যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো স্লাইডার চেঞ্জ হবে। এই যে সুন্দরভাবে কিন্তু স্লাইডার চেঞ্জ হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের আপনার স্লাইডের ইমেজগুলো কিন্তু এভাবে দিতে পারবেন। এরপরে অ্যাডমিশনের যে তথ্য, আপনি আপনার যে কোর্স, যে ট্রেনিংটা করাবেন সেই কোর্সটাতে এখানে ক্লিক করবেন, করে এখানে কোর্সের নাম, কোর্সের ইমেজ
যেটা আপনার থাকবে। আমি যদি এখানে একটা কোর্স দিই যে ড্রাইভ, অবশ্যই কোর্সের নামটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। এই যে ড্রাইভিং প্রশিক্ষণ আমি এখানে দিলাম। এখানে আপনি আপনার ড্রাইভিং প্রশিক্ষণ একটা ইমেজ থাম্বনেল অ্যাড করেন, এটা আমি দিলাম। এখানে আপনার যদি ফ্রি হয় ফ্রিতে দিবেন, আর যদি আপনার ফ্রিতে না হয় কোর্স ফি যেটা আছে কোর্স ফিটা আপনি এখানে দিবেন। অথরিটি, এখানে আপনার এই কোর্সটার যদি কোনো প্রজেক্টের আন্ডারে হয় সেক্ষেত্রে আপনি ওই প্রজেক্টের নাম দিবেন, অথবা যদি প্রজেক্টের আন্ডারে না হয় তাহলে আপনি এখানে দিবেন লেভেল, কোন লেভেলের কোর্সটা আপনি এখানে লেভেলটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। এটা কি ডে শিফট বা মর্নিং শিফট কিনা সেটা আপনি দিতে পারবেন। সিট সংখ্যা কত আপনি দিলেন 25, জেন্ডার বোথ মেল ফিমেল বোথ দিতে পারবেন। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ধরেন আপনি 30 তারিখ। কন্ট্যাক্ট ইমেল আপনার প্রতিষ্ঠানের যিনি আছেন তার, ধরেন আপনার ট্রেনার রয়েছে, ট্রেনারের নাম ওনার ইমেলটা আপনি যিনি কোর্স কোঅর্ডিনেটর ওনারটা দিলেন, ওনার ফোন নাম্বার দিলেন। এরপরে ব্যাচ, এটা ধরেন আপনার 5 নাম্বার ব্যাচ আপনি সেটা দিলেন। লোকেশনটা আপনি দিলেন যে মিরপুর 10-এ হবে, আপনি সেটা দিলেন। এবার এই কোর্স সম্পর্কে আপনি কিছু লিখলেন, ধরেন আমি এখানে কোর্স সম্পর্কে আছে, আমি এই কোর্স সম্পর্কে আপনি আপনার মতো করে লিখলেন। আপনি আপনার মতো করে চাইলে আপনি এখান থেকে কোর্সের ইনফরমেশনগুলো এভাবে করে আপডেট দিতে পারবেন। দিয়ে এবার আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এখানে একটা জিনিস, আপনার পোস্টে অ্যাডমিন অ্যাপ্রুভাল অপেক্ষা আছে, পোস্টে যাচাই করে দ্রুত অ্যাপ্রুভ করা হবে। এটা আপাতত আমরা অফ রেখেছি, সো এটা নিয়ে আপনার সমস্যা নেই। আপনি এটা এখন সরাসরি আপনার পেজে পাবেন। এই যে এখানে চলে এসছে, এখান থেকে আপনি কিন্তু বিস্তারিত দেখতে পাবেন কোর্স সম্পর্কে। এই যে আমাদের ফি যেটা ছিল সেটা আমি যেটা দেখিয়েছি ওইভাবে এখানে কিন্তু চলে এসছে। আপনি চাইলে এটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। তো এভাবে এরপরে হোয়াই চোজ আস, কেন আপনার প্রতিষ্ঠানটাকে মানুষ পছন্দ করবে, অ্যাড ফিচারে এখানে আপনি যাবেন, আপনি দিতে পারেন এসি ল্যাব, এসি রুম দিতে পারেন, দিয়ে আপনি সাবমিট করবেন। এরপরে আপনি অ্যাড নিউতে গিয়ে আরেকটা আপনি দিবেন ওয়াটার ফ্যাসিলিটি, আপনি দিলেন, আমি জাস্ট উদাহরণ হিসেবে দিলাম। আপনি এখানে সাবমিট করলেন। এই জিনিসগুলো আপনি যখন এখন রিফ্রেশ করবেন আপনার এখানে কিন্তু জিনিসগুলো চলে আসবে, এই পয়েন্টগুলো। হোয়াই পিপল চোজ দিস ইনস্টিটিউট, এসি রুম, ওয়াটার ফ্যাসিলিটি চলে আসলো। এরপরে আপনার নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডটা হচ্ছে ক্রিয়েট নোটিশ বোর্ডে আপনি যাবেন। যাওয়ার পরে এখানে আপনি আপনার নোটিশ বোর্ডের টাইটেলটা লিখতে পারেন যে সবাইকে দিনের মধ্যে এখানে আপনি আপনার যদি কোনো নোটিশ বোর্ড ফাইল থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিলেন। আমি এটা যদি হয় আমি এটা দিলাম, দিয়ে সাবমিট করবেন। এখানে আপনারা চাইলে পিডিএফও দিতে পারবেন। এখন আমি যদি এখানে সার্চ করি আমাদের নোটিশ বোর্ডটা কিন্তু এখানে চলে আসবে টাইম সহ। আচ্ছা, এখন আমরা এখান থেকে ইভেন্টস, আমাদের ইভেন্টসগুলো আমরা আপলোড করতে পারবো। আমাদের কোনো প্রোগ্রাম থাকলে সেটা টাইটেল আমরা এখানে দিব, ছবি দিব, আমরা টাইটেল সেটা সম্পর্কে একটু লিখবো। আমাদের জব, আমরা যে জবের কথা বলেছিলাম জব পোস্ট করার জন্য অ্যাড নিউ জবে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা জবের টাইটেল, জবের ধরনটা কি দিব, আমরা কী ধরনের জব, জবের লোকেশন কোথায়, কোন বিভাগে, সেটা আমরা এখানে দিতে পারবো। আমরা এখানে জবের যে 16টা সেক্টর রয়েছে, সেক্টরে কোন সেক্টরের আন্ডারে পড়ে সেটা দিতে পারবো। জব টাইপ দিতে পারবো যে কি এটা কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বা পার্মানেন্ট কিনা। জবের এঙ্গেজমেন্টটা আমরা এখানে দিতে পারবো ফুল টাইম, পার্ট টাইম। ডেডলাইন, আবেদনের ডেডলাইন, ভ্যাকেন্সি, জব লেভেলটা লেভেল 4-3 যেটা থাকে সেটা আমরা এখানে লিখে দিতে পারবো। এখানে বয়সের রেঞ্জ আমরা দিতে পারবো। এরপরে আমরা এখানে স্যালারি, আমাদেরকে আলোচনা সাপেক্ষে যদি হয় আমরা এখানে ইয়েস দিব, আলোচনা সাপেক্ষে না হলে নো দিয়ে আমরা এখানে স্যালারি রেঞ্জটা দিব। আর যদি ইয়েস হয় এটা আমরা না দিলেও চলবে স্যালারি রেঞ্জ। অ্যাড্রেসটা আমরা দিব আমাদের অফিস অ্যাড্রেস। আমাদের এখানে কিছু ট্যাগ আমরা দিতে পারি যে এটা আইটি জব, আইটি দিয়ে আমরা এখানে কমা দিব, আইটি কমা দিলে আমাদের ট্যাগ বসে যাবে।
রিল্যাক্স জব, এটা আপনি আপনার ট্যাগ অনুযায়ী লিখবেন, দিয়ে কমা দিলে চলে আসবে। আচ্ছা, এরপর আপনার জব সম্পর্কে হালকা ধারণা দিবেন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আদার্স কোনো রিকোয়ারমেন্ট থাকলে তার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কনটেক্সটগুলো কি, আবেদনের প্রক্রিয়া, আপনার কোম্পানির প্রোফাইল, এগুলো দিয়ে আপনি সাবমিট করবেন। এরপরে আপনার ভিডিও যদি থাকে আপনি এখান থেকে আপনি ক্রিয়েট ভিডিওতে যাবেন, আপনার প্রতিষ্ঠানের ভিডিওর আইডিটা এখানে দিবেন। আইডিটা হচ্ছে শেষের, আমরা যদি ইউটিউবে যাই, কোনো একটা ইউটিউব চ্যানেলে যাই, আমাদের যদি একটা ইউটিউব চ্যানেলে যাই, আমরা দেখব যে এখানে ইউটিউবের যে কোনো একটা ভিডিও শেষে একটা আইডি থাকে, সেই আইডিটা হচ্ছে আমরা যদি এই কন্টেন্টটাতে যাই, এখানে এই যে শেষের সমান সমানের পরে যে শেষের অংশটা, এটা আমরা একটা মনে রাখবো, সমান সমান, এই যে সমান সমানের পরে যে শেষের অংশটুকু, এটুকু আমরা কপি করে আমরা এখানে বসিয়ে দিব, আইডির মধ্যে বসিয়ে দিব শেষের অংশটুকু দিয়ে আমরা আমাদের এটা যে ইমেজ থাম্বনেইল থাকে সেটা আমরা এখান থেকে অ্যাড করে সাবমিট করব। আমাদের ছবি যদি কোনো গ্যালারি থাকে আমরা ক্রিয়েট গ্যালারি থেকে ছবি মেক করব, ছবির নাম দিব, ছবি অ্যাটাচ করব বা ছবির টাইটেলটা আমরা এখানে দিব। এরপরে ব্রাঞ্চ, আমাদের যদি প্রতিষ্ঠানের আলাদা করে ব্রাঞ্চ থাকে ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গা অথবা যে কোনো জেলা, আমাদের সারা বাংলাদেশের ব্রাঞ্চ থাকতে পারে, আমরা সেখানে ব্রাঞ্চের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা অ্যাড্রেস আমরা দিয়ে সাবমিট করলে আমাদের এই নিচের অংশে, আমি যদি এখানে যাই, এই নিচের অংশে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা এই যেভাবে দেখাবে। সো আমরা এইভাবে কিন্তু আমাদের কোর্সের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটা আমরা আপলোড করতে পারবো। এরপরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা ওপেন টিকেটে, এখানে ওপেন টিকেট করে আপনার প্রতিষ্ঠানটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি আপনার বিষয়টা এখানে লিখবেন, আপনার টপিকটা লিখে কী ধরনের সাপোর্ট চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করে আপনি আমাদেরকে কিন্তু এখানে সাবমিট করলে আমাদের কাছে ওপেন টিকেট চলে আসবে, আমরা আপনার সাথে কমিউনিকেট করতে পারবো। সো আশা করি সবাই ভালো থাকবেন। এইভাবে আপনি bdskills.org-তে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।